এটা রোগী। ও ডাক্তার সাহেব আপনার পাটা। বসুন বসুন বসুন। মানে কি? আরে আপনার পাটা আপনার পাটা। আরে কি করেন আপনি? একজন মুরব্বী মানুষ, আপনি বসেন তো, বসেন বসেন। এই এ মামা এই ওই অভ্যাস হয়ে গেছে তো। এই যে। এই বুঝলাম না, উনি এরকম করতেছে কেন? আরে সবের মধ্যে আছে দেখেন। দেখি তো। আরে সবই তো ঠিক আছে। এই বয়সে ওনার মেরুদণ্ডের যে সমস্যা একেবারে 100% ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু মামা তো যখন তখন ঝুঁকে পড়ে, তার কি চিকিৎসা আছে? এটার একটা ভালো সমাধান দেন তো। দেখি দাঁড়ান তো দেখি। এই তো আপনি একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো সমস্যা তো দেখতেছি না। দেখি একটু হাঁটেন তো দেখি। কই, কোনো সমস্যা তো নেই। বাবা মানুষ দেখলে সমস্যাটা হয়, আপনি দাঁড়ান তো। আমি দাঁড়াবো? হ্যাঁ দাঁড়ান। এই যে আমি দাঁড়ালাম, উনি তো দাঁড়িয়ে আছে। কই, একটু সামনে আগান। সামনে আগাবো? হ্যাঁ কই, এই যে সামনে আসলাম, দাঁড়িয়ে আছে তো। আর একটু আগাবো? হ্যাঁ এই যে দাঁড়িয়ে আছে তো উনি। হ্যাঁ, আরেকটু আগান। কেন, আমি তো কোনো সমস্যা দেখতে চাই। হ্যাঁ। ও এই সমস্যা। হ্যাঁ, বসেন 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 বসেন। কোনো পাওয়ারফুল লোক দেখলেই মামার মেরুদণ্ড তুলার মতো নরম হয়ে যায়, খাটাস করে ঝুঁকে পড়ে। কদম মুছে থেকে শুরু করে পায়ে তেল মাখায় এত আধিক্যতা, মান সম্মান ইজ্জত সব কিছু ধুলের সাথে মিশিয়ে দেয়। এই সমস্যার চিকিৎসা শুরু হবে আগামী 12 ফেব্রুয়ারির পর, কারণ 12 ফেব্রুয়ারির পর এরকম কোনো সমস্যাই থাকবে না। কিন্তু কিভাবে মানে বুঝলাম না তো, একটু খুলে বলেন তো। আগামী 12 ফেব্রুয়ারিতে এই দেশের জনগণ এমন এক দলকে ক্ষমতা নিয়ে আসবে যারা সৎ, যোগ্য এবং নির্ভীক সমাজকর্মী, যাদের মাধ্যমে এমন এক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে যেখানে চাটুকারিতার কোনো জায়গাই থাকবে না। সবাই ব্যক্তিত্বের সহিত সম্মান নিয়ে বেঁচে থাকবে। স্যার এই জন্যই তো বলতেছি স্যার, এমন চিকিৎসা দেন যাতে 12 তারিখের পরে আমার মামা ওই সমাজে চলতে পারে। আসলে হয়েছে কি, গত 17 বছর এই তেল মারতে 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 আমার ওই অভ্যাসটা আর যাচ্ছে না। এই মাঝখানে 5 তারিখের পরে একটু ভালো ছিলাম, কিন্তু এই যে কিছুদিন পরেই লিডার যে এই দেশে আসলো, অমনি আবারও ওই আবার সেই মেরুদণ্ড বাঁকা। আচ্ছা ঠিক আছে, এখন কি করতে চান সেটাই তাড়াতাড়ি বলুন। স্যার একটা অপারেশন করে মামার মেরুদণ্ড একদম লক করে দেন, যাতে কোনো লিডার কেন পৃথিবীর কোনো মানুষের সামনেই যাতে তার মেরুদণ্ড বাঁকা না হয়। না মানে যাতে সোজা থাকে, সোজা হয়ে চলতে পারি, বুক উঁচু করে চলতে পারি, সেই ব্যবস্থাটা করেন। আরে এই চিকিৎসা তো আপনাদের হাতে। কিভাবে মানে একটু বুঝায় বলেন তো। শুনুন, আগামী 12 ফেব্রুয়ারি যদি আমরা সবাই মিলে, অর্থাৎ দেশের সকল নাগরিকরা মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে রায় দেয় এবং গণভোটে হায়ের পক্ষে রায় দেয়, তাহলে দেশের মালিকানায় আপনাদের অধিকার প্রতিষ্ঠা হবে। আর আপনারা যদি দেশের মালিকানা হয়ে যান, মেরুদণ্ড ইস্পাতের মতো এমনিতেই সোজা হয়ে যাবে। বুঝতে পারছেন? জি এবার বুঝতে পেরেছি। ঠিক বলছেন।